ওহো, তোমার পম্পম গুলো কতদিন দেখিনি, আজ আমি ছাড়ছি না সোনা। দেখো, কামড়ে দিও না, অনেক লাগে। তুমি একদম কথা শোনো না। বাবা, গান মেরেছে তোর কথায়। কাছে আয় মানে, তোমার গর্তে আমার কলা ভরবো আজকে আমি। এই না না না, এখন না, আগে সবাই শুয়ে পড়ো তারপর। নিকুচি মেরেছে সবার শুয়ার। আয় কাছে আয় দেখি। কিরে, তোদের আর কতক্ষণ যেতে? বাবা গো বাবা, একটু সময় তো লাগবে নাকি? ভালো করে রেডি হতে হবে না? তুই তো রেডি আছিস, তোর মা কোথায়? এখনো রেডি হয়নি নাকি? এই মেয়ে ছেলেটার সাজগোজ আর শেষ হয় না। মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে না বিয়ে করতে যাচ্ছে বোঝা মুশকিল। ও মা গো, কি যে বলে, মা বিয়ে করবে? তাড়াতাড়ি যা, তোর মাকে ডেকে নিয়ে আয়, যা। এই তো আমি চলে এসেছি। আরে, এটা কে? ওগো, এটা কি গিন্নি তুমি না কোনো স্বপ্নের পরি? যা, কি যে বলো না, আগে বলো কেমন লাগছে আমায়। হারাম জাদি, আমার সাথে তো কোনোদিন এরকম ভাবে সেজে গুজে বেরোস না। আর জামাই বাড়ি যাচ্ছে দেখো না, যেন একবার হেমা মালিনী। তা আমি কি তোমার মতন এখন বুড়ো হয়ে গেছি নাকি? আমার এখন কতই বা বয়স, একটু সাজগোজ করবো না? ছাড়ো, ওসব বাদ দাও। শোনো ভালো করে, মেয়ের বাড়ি যাচ্ছ, জামাইয়ের জন্য কিছু নিয়ে যাবে, কারণ জামাইটা তো একটা পাক্কা শান্তির ছেলে। বাবা গো বাবা, বাবা তুমি চিন্তা করো না, আমি জামাইবাবুর ল্যাংচা ধরে ঠিক রস বের করে দেবো। আর হ্যাঁ, পারলে এই মালটাকে ওখানেই রেখে এসো। ঘরে থাকলে ভয় লাগে। এই বুঝি কারুর লুঙ্গির তলায় হাত ঢুকিয়ে দিল। আমার তো আর খেয়ে দে কাজ নেই, আমি লুঙ্গি ধরে টানাটানি করবো লোকের। চলো তোমার, দেরি হয়ে যাচ্ছে। দিদি হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা যা এখন। ওগো, তাহলে তুমি একটু নিজে খেয়াল রেখো, আমরা চললাম। সালা, দেখতে দেখতে শীতকাল পড়ে গেল। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, সকালে খুব ঠান্ডা লাগে। এই শীতকালে কাছে একটা মাগি না থাকলে ভালো লাগে নাকি? একটু জড়িয়ে শোবো, একটু মেনাগুলো টিপবো, তবেই তো মজা শীতের। তাহলে পল্টুদা আর ফুটো এদেরই তো বিয়ে হয়েছে, বাড়া মজা তো এরাই করছে। আমাদের তো শুধু হ্যান্ডেল মারা ছাড়া আর কোনো উপায় নেই। তা যা বলেছিস, ঠান্ডায় লেপের তলায় শুয়ে চাপাত চাপাত করে ঢোকাবো। ও, আমার তো এটা ভেবেই হ্যান্ডেল মারতে ইচ্ছা করছে। সত্যি ফটকে, লেওড়া তুই যা ছেলে না। এই, ওটা ফুটো মনে হচ্ছে না? কোথায় যেন যাচ্ছে মালটা। কয় কোথায়? দেখতে পাচ্ছি না তো। আরে ওই তো রে কানাচোদা, ফুটো ব্যাগ নিয়ে হাতে করে কোথায় যাচ্ছে দেখ। হ্যাঁ এই বাড়া, হ্যাঁ তো, তুই তো ঠিক দেখেছিস। চ দেখি কোথায় যাচ্ছে মালটা, জিজ্ঞেস করি। কি ব্যাপার রে ফুটো ভাই, বাজারে ব্যাগ নিয়ে কোথায় চললি? গান মারাতে যাবি? কি ব্যাপার ভাই, মাথা এত গরম কেন? আর বলিস না, বাড়া কাল রাতে আমার বালের শ্বশুর ফোন করে বললো যে আমার শাশুড়ি আসবে, আমার বউকে আর ছেলেটাকে নিয়ে যাবে দুদিনের জন্য, তাই বাজারে যাচ্ছি। ল্যাড়াগুলো এলে কিছু খেতে দিতে হবে তো নাকি? ফুটো সে নয় আসুক, কিন্তু তোর শাশুড়ি আর শালা দুজনেই তো গায়ে পড়া, ওরা একসাথে এলে কি যে হবে বলতে পারিস? তোর শালা যদি এবারে এসে তোর বান্টুতে হাত বুলাতে শুরু করে, শান্তির ছেলেটাকে কেলিয়ে পাটপাট করে দেবো একবারে। তোর শাশুড়ি আসছে দেখিস, তুই আর তোর বাবা একটু সাবধানে থাকিস। নান্টু কাকু যেন তোর শাশুড়ির সাথে টেপাটেপি শুরু করে না দেয়। কি বলছিস লাউড়া, আমার বাপের মেশিনে আর জন্যে রে, পুরো জংখা মাল হয়ে গেছে। আচ্ছা তোরা ক্লাবে যা, আমি আসছি, দেখি বাজার থেকে কিছু পাই কিনা। আচ্ছা ঠিক আছে, যা। আর হ্যাঁ, যদি তুই সামলাতে না পারিস তোর শাশুড়িকে, তাহলে আমাকে ডাকবি, পিছনে এক হাত ভরে দেবো একবারে। ফটকে তুই না পারিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে, আমার মা আর ভাই এক্ষুনি চলে আসবে। তুমি এর একটা জামা পরো না, এরকম ফুটো একটা গেঞ্জি পরে ঘুরছো কেন? রাখো তা, তোমার ভাই ওই ছক্কাটা এলেই সব বান্টু ধরে টানাটানি করে, আবার ভাই মারাচ্ছে। এইসব মায়ের জন্যই লেওড়া নিজেও যেরকম ওই বালের সারাটাকে বানিয়েছে ওই রকম, তা না হলে দুজনে ওরকম গায়ে পড়া হয় নাকি? এই দেখো, তুমি মুখ সামলে কথা বলো, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ ধর, তুমি আমার বাল ছিড়বে। শোনো, ওরা যদি এসে এখানে কাউকে লটে পটা করার চেষ্টা করেছে না, মেরে গাঁট ভেঙে দেবো কিন্তু, বলে দিলাম। বাবা গো বাবা, মা দেখেছো তোমার জামাই মুখে ভাষা শুনেছো তুমি? বেশি না ন্যাকামি করে ঢাক তোর দিদিকে, ঢাক। আমি ডাকতে পারবো না, তুমি ডাকবে যাও। আমি বলছি তো, ঢাক তুই। ঠিক আছে ঠিক আছে বাবা গো, ডাকছি।
এই দিদি, দিদি কোথায় গেলি? এই ওরা চলে এসেছে ফুটো মনে হচ্ছে। তুমি বাল ডেকে দাও, আমি চললাম। মা তোরা কখন এলি? মা ভালো আছো? এই তো মা, পরিমা এক্ষুনি এলাম আমরা। আমার শ্বশুর তো পাগল হয়ে যাচ্ছে, কখন তোমরা আসবে জিজ্ঞাসা করেই যাচ্ছে সকাল থেকে। ও তাই? তা কোথায় তোর শ্বশুর? যাক ভালো হয়েছে। তা তোমরা বাইরে কেন? ইমা এসো এসো, ভেতরে এসো। আয় ভাই আমার, ভেতরে আয়। এই দেখুন বাবা, মা আর ভাই চলে এসেছে। বাবা খুব ভালো। তা বিয়ান কেমন আছেন? অনেকদিন পর এলেন। এই তো ভালোই আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো, বেশ ভালোই আছি। তা বিয়ান শুনছেন, চলুন আমরা একটু ঘরে বসে কথা বলি, অনেক কথা বলা আছে আপনার সাথে। আর তুমি বাবাজি একটু রেস্ট নাও, যাও দিদির সাথে ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন, ভিতরে চলুন, আমারও অনেক কথা আছে আপনার সাথে। হ্যাঁ রে দিদি, জামাইবাবু কোথায় দেখতে পাচ্ছি না তো। আর আমার ভাগনাটা কোথায়? এই তো সব এখানে ঘরেই ছিল, দেখো কোথাও খেলা করছে হয়তো পাশে কোথাও। ঠিক আছে রে দিদি, আমি তাহলে দেখি জামাইবাবুর কাছে যাই একটু, অনেকদিন মোটা কলায় হাত বুলানো হয়নি। যাই একটু হাত বুলিয়ে আসি। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু জামাইবাবুকে বেশি জ্বালাতন করবি না। ঠিক আছে গো বাবা, ঠিক আছে। বুঝলে পল্টুদা, এসব বাংলা ফাংলা খেয়ে আমার আর কিছু হয় না, সব বালছাল হয়ে গেছে আমার কাছে। হ্যাট মারা, কি বলে রে, ওর নাই কিছুই হয় না। তুই এক কাজ কর, বাপের মারা রসটা গিলে খাবি, দেখবি অনেক কিছু মনে হবে তোর। আরে পল্টু, আসল কথা ওটা নয়, ও বলতে চাইছে আমাদের একটু ব্র্যান্ড চেঞ্জ করে খাওয়া দরকার, একঘেয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটা। ও তাই বল, হ্যাঁ আমিও ওটাই ভাবছিলাম। আচ্ছা, ওই চুদির ভাই ফুটোটা কোথায় গেল রে? এখনো তো ক্লাবে এলো না। আর বলো না পল্টুদা, ফুটোর বাড়িতে ওর শালা আর শাশুড়ি এসেছে, তাই হয়তো আসেনি। কি বলিস রে, ও শাশুড়িটা তো মহা ঢ্যামনা, বিশাল গায়ে পড়া মাগি, বিঘাত ফুটোর বাপের বান্টু ধরে এখন নাচানাচি করছে। এই ঢ্যামনা বুড়োগুলোর কি মজা, গাছেরও খায় তলারও কুড়ায়, আর এক আমি বাড়া এখনো পর্যন্ত কোনো মেয়ের মেনায় টিপতে পারলাম না। তোর দ্বারা আর কিছু হবে না বুঝলি ফটকে, তুই যা ঘরে গিয়ে হ্যান্ডেল মেরে শুয়ে পড়ে যা। এই কি রে বাড়া, তোরা এখানে বসে মাল খাচ্ছিস? গুলো আমাকে তো ভুলেই গেছিস। হ্যাঁ, বালগুলো রাত হয়েছে, যা গাঁড়মানি গুলো শুধু ক্লাবেই পড়ে থাকবি নাকি? যা ঘরে যা। এ কি ফুটো, তুই কখন এলি? সে ঘুমানানি, যা আমার ঢ্যামনা শালা তোদের হ্যান্ডেল মেরে দেবে, আমি বাড়া আরো মাল খাবো, দে মাল আমাকে। কি রে পল্টু, এবার আচ্ছা কি বলছে রে? ওর শালাকে দিয়ে হ্যান্ডেল মারতে বলছে? ল্যাওড়া বাল, আমিও তো তাই শুনছি। কি রে ওরা মাল দিবি নাকি শাটার ভাঙবো তোদের? পল্টুদা, পরিস্থিতিটা খারাপ হয়ে যাচ্ছে, মানে মাল পরে খাবো, ও বালটাকে গিলতে দাও, এখন কেটে পড়ো বুঝলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরং ওটাই ভালো হবে, চল চল চল। ভাই ফুটো, তুইও বাড়ি যা, আমরাও যাচ্ছি। চুয়ারের বাচ্চাগুলো আবার কথা বলছিস মুখে মুখে, শান্তির ছেলেগুলো মাল না দিয়ে গান মারাচ্ছ। একই রে দিদি, আর একটু মাংস দে, খুব মজা হয়েছে তোর রান্না। আর হ্যাঁ রে ভাই, তোর মনের মতনই সব রান্না করেছি, ভালো করে খা। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি। হ্যাঁ গো বৌমা, তোমার বাবা কোথায় দেখতে পাচ্ছি না। দাদু, দাদু ওই ঘরে আছে। হ্যাঁ মা, আমার মার সাথে বাবা ঘরে বসে কথা বলছে, একটু পরেই আসছে। মা, বাবা আমার খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ এই তো দিচ্ছি, তুমি বসো। ও তোমার পম্পম গুলো কতদিন দেখিনি, আজ আমি ছাড়ছি না সোনা। দেখো কামড়ে দিও না, অনেক লাগে, তুমি একদম কথা শোনো না। দেবা গায়ে মেরেছে তোর কথায়, কাছে আয় মাগি, তোমার গর্তে আমার কলা ভরবো আজকে আমি। এই না না না, এখন না, আগে সবাই শুয়ে পড়ো তারপর। নিকুচি মেরেছে সবার শুয়ার, আয় কাছে আয় দেখি। এ কি মানে, আমার পাতে মাংস কই? ওটা তো শেষ, আসলে আমার ভাইটা না খুব মাংস পছন্দ করে, তাই ওকেই সব দিয়ে দিয়েছি। সত্যি দিদি, তোর হাতে রান্না না একেবারে মুখে লেগে থাকার মতো। এ কি বৌমা, তুমি আমার ছেলের জন্য একটাও মাংস রাখোনি? আমার ছেলেটা কি শুধু ডাল দিয়ে ভাত খাবে নাকি? তুমি কি ছিনালে পেয়েছো নাকি? হাট মারা, আমি খাবোই না বালের খাবার এখান থেকে। শান্তির ছেলে, হাগুড়ের বাচ্চা,
সব মাংস খেয়ে নিলি চুদির ভাই? ও গো, তুমি ওরকম বলো না আমার ভাইকে। চপ বালের বাড়ি, তুই হচ্ছিস মেন ঢামনা। ও মা গো, মরে গেছি গো, কামড়ে দিল গো, ও বাবা বাঁচাও। এ কি হলো ব্যাপারটা? ও মা গো, এটা তো মায়ের আওয়াজ। কি হলো মা? কি হলো? আওয়াজটা তো দাদু ঘর থেকে এসছে। কি হলো, লাগলো নাকি? এসো, আমি হাত বুলিয়ে দিচ্ছি, কাছে এসো। ছাড়ো শয়তান কোথাকার। এ কি বাড়া, এসব কি হচ্ছে? এই মেরেছে। কিছু না। তোরা এখানে কি করছিস? এসব কি করছো তুমি? হ্যাঁ, আসলে আসলে আমার কথাটা শোনো। আসলে আমি কিছু করিনি। আসলে ওনার শাড়িতে একটা আরশোলা ঢুকে পড়েছিল, তাই ওটা বের করছিলাম। চুদির ভাই আজকে ঢুকেছে না তোমার বান্টুটা ঢোকাচ্ছিলে শাড়ির তলায়? লাউড়ার বাপ। এই বেটা খাকি, এই বেশ্যা, ওই মুখ পোড়া, তুই আমার ভাতার কি পেলি ঢলাঢলি করার জন্য, তাও আমারই বাড়িতে। এই দেখো, মুখ সামলে কথা বলো, তোমরা কিন্তু ভুল ভাবছো। মা আজ এই বালবাটা সাটারে সাবল ভরে দাও। দেখছো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে, মারা সাটাকে। ফুটো, তুই কি বলছিস এটা? আরে ঢ্যামনা মাগি, আমার ভাতারে গায়ে ওটা। মারো আমার বালের শাশুড়ি।